বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মিস ইনফরমেশন টাইম এখনো আসেনি। এটা আমরা দেখবো নির্বাচনের সময়। এভাবে যেটা হবে এরকম ফেক নিউজ হবে এবং একই ফেক নিউজকে কেন্দ্র করে অন্য ফেক নিউজ এটা হবে। এখন চাঁদাবাজিটা হয়তো প্রতিষ্ঠানের কাছে গেছে, তখন ব্যক্তি প্রার্থীকে চাঁদাবাজির মোকাবেলা করতে হবে এবং ব্যাপক পরিমাণে কথা বলা হবে এবং রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সচেতন না। আমরা আইসিটি থেকে ডিজিটাল ভেরিফিকেশন নিয়ে অন টেস্ট আমরা কিছু ওয়ার্কশপ করেছি। এই ওয়ার্কশপগুলোর শুরুতে আমরা রেখেছি প্রতিটা মন্ত্রণালয় পিআরও আছে, পাবলিক রিলেশনশিপ অফিসার আছেন, তাদেরকে নিয়ে আমরা কিছু করেছি এবং আমরা তাদের কাছ থেকে এত ভালো ফিডব্যাক পেয়েছি যে পরবর্তীতে আমরা আরেকটা প্রোগ্রাম করেছি। সারা দেশের সব উপজেলায় তথ্য কর্মকর্তা আছে, জেলা এবং উপজেলা বলতে, আমরা তাদেরকে নিয়ে একটা ডিজিটাল ভেরিফিকেশন করেছি। এরপরে আমাদের ইচ্ছা ছিল যে আমরা এলইএ এবং মিডিয়াদেরকে নিয়ে এটা করব, কিন্তু তখন আপত্তি আসছে যে আইসিটির বিরুদ্ধে অভিযোগ উঠবে যে আমরা সরকার হয়ে আমরা মিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছি কিনা বা এলইএর উপর অনধিকার চর্চা করছি কিনা। এই বিষয়গুলো যখন আসে তখন আমি এই জিনিসটা বন্ধ করেছি, কিন্তু স্টিল আমি এটা করতে চাই। যদি সব স্টেক হোল্ডাররা রাজি হয় আমি এই কর্মসূচিটা চালাতে চাই। এমনকি শুধু তাই না, আমি রাজনৈতিক দলগুলোর যারা মিডিয়া সেল হ্যান্ডেল করে তাদেরকেও এই ডিজিটাল ভেরিফিকেশন ট্রেনিং এর আওতায় আনতে চাই। কারণ আমি মনে করি এটা সার্বিকভাবে পুরো ইকোসিস্টেমটাকে যদি আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই তাহলে এগুলো দরকার। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত চাই। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই বিষয়গুলো দরকার, দ্বিতীয় যে বিষয়গুলো যেমন আমাদের এলইএরা বিভিন্ন সময় সাইবার ডিফেন্সের প্রশ্নে অথবা মিস ইনফরমেশন হ্যান্ডলিং এর প্রশ্নে তারা কাউন্টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। তো অ্যাটলিস্ট সবাইকে বলা দরকার কাউন্টার ন্যারেটিভ ক্যান নট বি ডেভেলপ বাই এভরিবডি। এখন ধরুন আমি লেখালেখি করি, আমার একটা ন্যারেটিভ বিল্ডিং আছে, আমি সেটা পারি, কিন্তু আমার এলইএ সেটা নাই, সেই ক্যাপাসিটি নাই। এই জিনিসটা তার না, এটা তাকে বুঝাতে হবে। আবার বিএনপির বা জামাত ইসলামের বা গণসংহতি আন্দোলন বা এই ধরনের রাজনৈতিক দলের নতুন দলগুলো, বিশেষ করে এনসিপি বা গণ অধিকার পরিষদ, যারা আইটি সেলটা হ্যান্ডেল করেন, সেখানে ন্যারেটিভ বিল্ডিং সক্ষমতা সম্পন্ন কোনো নেতা বা কোনো ইন্টেলেকচুয়াল সেখানে রিপ্রেজেন্ট করে কিনা, আদৌ আমার মনে হয় করে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।